নমস্কার বন্ধুরা, আইএস 1200 পার্ট 1 2026-এর লেটেস্ট ভার্সনে কিন্তু বেরিয়ে গেছে। আপনারা সেটা বিআইএস থেকে ডাউনলোড করে নিতে পারেন অনায়াসেই। তো কিছু কিছু চেঞ্জ আছে এবং কিছু কিছু জায়গায় একই আছে। তো আমরা অল ওভার আইএস 1200 পার্ট 1-এর যেগুলো যেই পয়েন্টগুলো আমাদের বিশেষ করে দরকার, পুরোটা আমাদের হলো পড়ার দরকারও নেই, হয়তো সময়ও থাকবে না সবসময় পড়ার। তো যেগুলো পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলো নিয়ে আমাদের ডিসকাস করা উচিত এবং যেই পয়েন্টগুলো আমাদের বিল সার্টিফিকেশনের সময় কাজে লাগে এবং সাইট এক্সিকিউশনের সময় যথেষ্ট পরিমাণে আমাদের সেগুলোকে হেল্প করে, তো সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা আসি 4.2.3, এটা ক্লজ নম্বর। এখানে যেইটা বলেছে যে আমাদের যে এক্সকাভেশন হবে সেই এক্সকাভেশনটা কিন্তু 1.5-এরই একটা আমার যে লিফটিং কিন্তু আমাকে 1.5 ধরেই আমাকে কিন্তু সবসময় ক্যালকুলেশন করতে হবে। এর মানেটা কি, 1.5 পর্যন্ত একটা রেট হয়ে যাবে, আর 1.5-এর পরে যখন 1.5টা যখন আপনার হলো এক্সকাভেশনের লিফটিংয়ে যখন সেটা হলো এক্সিড করে যাবে, সেটা কিন্তু আলাদা একটা রেট কিন্তু তার জন্য নির্ধারিত হওয়া উচিত। যদি না থাকে তাহলে সেটা দেওয়া দরকার। তো এরপরে কি আছে আমাদের বন্ধুরা, এরপরে যেটা দেখাচ্ছে যে আপনি যখন মাটি কাটবেন, মাটি কাটার পরে সেই মাটিটা কতটা দূরত্বে রাখা উচিত। এখানে আইএস কোড বলে দিয়েছে যে আপনি যা আপনার ডেপথ হবে, সাপোজ আপনি যদি 3 মিটারের ডেপথে মাটি কাটেন, তাহলে 3/3 তাহলে 1 মিটার ডিস্টেন্সে আপনাকে কিন্তু মাটিগুলোকে রাখতে হবে, যদি রাখার জায়গা থাকে। আর যদি রাখার জায়গা না থাকে তাহলে সেটা আপনি অ্যাজ পার সাইট ইনচার্জের সঙ্গে সেটা আমাদের হলো ডিসকাশন করে সেটা করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাটিটা যেন সেই পিটের মধ্যে এক্সকাভেশন আমাদের হলো পিটের মধ্যে যাতে হলো না পড়ে যায়, সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে কি বলছে যে অথরাইজ ওয়ার্কিং স্পেস, এইটা নিয়ে কিন্তু সাইটে বিলিংয়ের সময় এবং সাইটে এক্সিকিউশনের সময় একটা সমস্যা হয়। যদি না ওয়ার্ক অর্ডারে মেনশন করা থাকে, যদি ওয়ার্ক অর্ডারে মেনশন না করা থাকে তাহলে কিন্তু আপনাকে 600 mm আপনাকে অফসেট নিয়ে চলতে হয়। ধরুন এই ফাউন্ডেশনের ফেস, এটা হলো কলম, এই ফাউন্ডেশনের ফেস চারিদিকে কিন্তু 600 আপনাকে ছেড়েই মাটিটা কিন্তু বিল আপনি মেজারমেন্ট কিন্তু করতে পারবেন, যদি না ওয়ার্ক অর্ডারে মেনশন করা থাকে। আমি বারবার বলছি, এগুলো কিন্তু যদি মেনশন করা থাকে ওয়ার্ক অর্ডারে তাহলে কিন্তু আপনি পাবেন যেইটা ওয়ার্ক অর্ডারে মেনশন আছে সেইটা। আর যদি না মেনশন করা থাকে, এই জন্য এখানে লিখে দিয়েছে যে হোয়ার অথরাইজ ওয়ার্কিং স্পেস ইজ নট স্পেসিফাইড, যদি স্পেসিফাই করা না থাকে সেখানে আপনি +600 ধরে ক্যালকুলেশন আপনি করতে পারেন। আচ্ছা, এরপরে বলছে কয়েকটা টার্মিনোলজি বলছে যে সারফেস ড্রেসিংটা হলো এই যে 150 আপনার যদি এক্সকাভেশনের যদি যদি আমার আমি যদি হাইটই মনে করি, এটা যদি আমাদের একটা সয়েলের যদি আমাদের হলো প্রোফাইল থাকে, তো এই সয়েলের প্রোফাইলের ডেপথ হচ্ছে হাইট হচ্ছে 150। তো আপনি আপনাকে এই মাটিটা লেবেল করতে গেলে আপনাকে 150 কিন্তু মাটি কাটতে হচ্ছে, ঠিক আছে? তো সেটা যদি 150-এর মধ্যে থাকে তাহলে তাকে বলা হয় সারফেস ড্রেসিং, ঠিক আছে? আচ্ছা, রাফ এক্সকাভেশন বলতে আপনি যেখানে আপনি ড্রেসিং করছেন, সাইডে হলো বাটম এক্সকাভেশন নট রিকোয়ারিং ড্রেসিং অফ সাইডস অ্যান্ড বটম অ্যান্ড রিডাকশন টু এক্সাক্ট লেভেল সাচ অ্যাজ উইনিং আর্থ ফ্রম বোরো পিটস, ঠিক আছে? তো রাফ এক্সকাভেশন যেটা আপনি রাফলি করছেন সেটাই আপনার কাছে হলো রাফ এক্সকাভেশন। এবার সারফেস এক্সকাভেশনটা কি বলছে যে যেইটার এক্সকাভেশন আপনার 300 mm, এখানে যেমন 150, এটা 300 mm এর মধ্যে যদি আপনার এক্সকাভেশনের ডেপথটা থাকে তাহলে কিন্তু সেটা সারফেস এক্সকাভেশন বলে গণ্য করা হবে। এইবার এক্সকাভেশন ওভার এরিয়া যদি আপনার 300 mm এর থেকে যদি হলো বেড়ে যায়, তখন সেটা কিন্তু
এক্সকাভেশন ওভার এরিয়া মানে সেটা এমকিউবে সেটা কিন্তু কনসিডার হবে। আগে থেকে বলে দিই এই দুটো আইটেম কিন্তু স্কোয়ার মিটারে হয় সাধারণত। এখন এই দুটো আইটেম কিন্তু স্কোয়ার মিটারে হচ্ছে, আর এক্সকাভেশন ওভার এরিয়া এই আইটেমটা কিন্তু আপনার কিলোমিটারে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে বলছে এক্সকাভেশন ট্রেঞ্চ ইন ফর ফাউন্ডেশন। কী হয়, কখনো কখনো আমরা ফাউন্ডেশন আমরা যখন পাইপের জন্য ট্রেঞ্চ কাটি, তো ট্রেঞ্চের যখন ফাউন্ডেশন করি তো সেখানে আমাদের এটা ধরে নিন ট্রেঞ্চ এর ডেপথ হয়ে গেল 1.5 মিটার, 1.5 মিটার। 1.5 মিটার যদি এর ডেপথ হয় তাহলে এই যে এর ভেতরে যে মেম্বারটা থাকবে সেই পাইপের ডায়া থেকে আপনি 50 + 25 মানে 75 কিন্তু আপনাকে ছাড় দিয়ে মাটিটা কিন্তু আপনি ক্যালকুলেশন করবেন। কেন, এখানে বলে দিয়েছে যে 1 মিটারের জন্য আপনি মানে ফর ডেপথ এক্সিডিং 1 মিটার, যখন ডেপথটা 1 মিটার থেকে বেড়ে যাবে তখন প্রতি মিটারের জন্য 50 করে কিন্তু আপনাকে প্রত্যেক সাইডে কিন্তু ক্যালকুলেশন আপনাকে কিন্তু অফসেট হলো নিতে হবে। যদি এইটা 1.5 মিটার হয়, এই জন্যই বললাম 75, যে 50 1 মিটারের জন্য 50, 1 মিটারের জন্য 50 আর 500-এর জন্য 25, যেহেতু অর্ধেক, তাহলে 75 আপনাকে কিন্তু অফসেট নিয়ে কাজ করতে হবে। এই যে এই পাইপ থেকে এদিকে 75 এদিকে 75, দুদিকে 75 অফসেট নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। বুঝতে পারলাম। এরপরে বলছে যে লিড কিন্তু আপনার 50 মিটার থেকে স্টার্ট হয়, এবং 50 মিটারটা কী রকম হয়, এখানে যে এই এত বিস্তারিত লেখার মধ্যে আমি জাস্ট 2 লাইনে জিনিসটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। লিড হয় 50 মিটার টু 250 মিটার একটা, এখানে সরি লেখা হচ্ছে না, 50 থেকে 250 মিটারে একটা লিড হয়। লিড বলতে কি, আপনি যে মাটিটা যে কাটছেন, সেই মাটিটা যে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে যেখানে ডাম্প করছেন, সেই মাটিটা কাটা থেকে ডাম্পের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যেটা হয় সেটাকে লিড বলা হয়। আর এইটা 50 থেকে 250 মিটারের একটা হয় আইটেম, একটা হয় 250 থেকে 500 মিটারের একটা আইটেম, একটা হয় 500 থেকে 1 কিলোমিটারের একটা আইটেম, 1 থেকে 1.5 কিলোমিটারের একটা আইটেম, আর 1.5 থেকে 5 কিলোমিটার একটা আইটেম। বোঝা গেল? তো এই আইটেমে জিনিসগুলোকে রেট কিন্তু ডিভাইড মানে বিভিন্ন কিন্তু ডিফারেন্ট হয়। বোঝা গেল? ওকে। নেক্সট আমাদের কি, লিফট কিন্তু এই যেটা প্রথমেই বললাম 1.5 দিয়ে আমাদের হয়, ও মানে যা হবে তো 1.5-এর ওপরেই আমাদের কিন্তু করতে হবে। তো 1.5-এর ওপরে আমাদের কিন্তু করতে হবে, সেইটা কিন্তু জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সরি একটু ডিস্টারবেন্সের জন্য। তো লিড কিন্তু আমার 1.5 মিটার ধরেই করতে হবে, যেটা আমরা প্রথমে পড়েছিলাম 1.5, তারপর 1.5 থেকে মানে 0 থেকে 1.5, 1.5 থেকে 3 মিটার, 3 মিটার থেকে 4.5, এরকমভাবে 1.5 মিটার অন্তরে কিন্তু রেট আপনার ডিফারেন্ট মানে আপনার কিন্তু আইটেম কিন্তু হলো চেঞ্জ হতে থাকবে। এবার বলছে রিমুভিং অফ ট্রিজ। আপনি যখন কোনো সাইডে গেছেন, সাইডে গিয়ে দেখছেন যে অনেক গাছপালা আছে, সেই গাছপালা যে কাটবেন তারও একটা আইটেম হবে। সেই আইটেমগুলো বিভিন্ন রকম ভাগ হবে। কীরকম, যদি গাছের যে এটা যদি গাছ হয়, আঁকাটা খুব বাজে হয়েছে যেই বলছি, এই যে গাছের যে গুঁড়ি, এই গাছের গুঁড়ি যদি 300 mm কম হয়, 300 mm কম হয় তাহলে সেটাকে আগাছা বলা হবে। মানে গাছের গুঁড়ির ডায়ামিটার, আমি যদি সেকশন আঁকি, এই ডায়ামিটারটা যদি গির্থ যেটা বলা হয়, এটা যদি 300 mm কম হয় তাহলে সেটাকে বলা হয় আগাছা। আর যদি সেটা 300 mm বেশি হয়, যদি সেটা 300 mm যদি হলো বেশি হয় তাহলে কিন্তু সেটা হয়ে যাবে নাম্বার অফ ট্রিজে। প্রথমের যেটা 300 mm কম সেটা স্কোয়ার মিটারে, আর তারপরে যেটা নাম্বার অফ ট্রিজ ওটা কিন্তু আপনার হয়ে গেল নাম্বারে। তো আর এই যে 300 mmটা আপনি কোথা থেকে মাপবেন, এটা গ্রাউন্ড লেভেল থেকে 1 মিটার উচ্চতা পর্যন্ত যেই আপনি ডায়ামিটারটা পাচ্ছেন সেটাই কিন্তু অ্যাকচুয়ালি গণ্য করা হবে।
আশা করি জিনিসটা আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। যদি কোনো রকম আপনাদের হলো মনে কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।